গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠেছি, আমি উঠেছি ওই 9:30 পরপর, 40-এর দিকে, 9:40, আর মেয়ে উঠেছে 10টার দিকে। তো উঠে আর কি দুজনে ব্রেকফাস্ট করলাম। আমার যে টুকটাক কাজ থাকে, যেমন বিছানা গোছানো, কাপড় চোপড়গুলোকে ঠিকঠাক করে দিলাম, সব ডাস্টিং করলাম। করে আজকে আমাদের বাঁধাকপির পকোড়া হবে। তো এটাকে মাকে মাখিয়ে দিয়ে এখন মেয়েকে জুস নিয়ে বসেছি। এই যে এটাকে মাখিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নিই, কারণ মেয়েকে দেবো জুই দুটো খায়। ওদিকে হচ্ছে লতিটা হচ্ছে, আর একটা হয়ে গেছে, লতিটা হচ্ছে, ডাল হবে। ওই যে লতি সিদ্ধ করেছে, দেখো চিংড়ি দিয়ে হবে। মায়ের চিংড়ির কথা মনে নেই, আমি ক্যামেরা অফ করে যে বললাম চিংড়ি দিয়েছো তো, তখন বলছে ও চিংড়ির কথা, আবার চিংড়ি দিল। কি ভাগ্যিস লতিটা ছাড়েনি এখন। লতি চিংড়ি না দিলে নিরামিষটা ভালো লাগে না। তো ওই লতিটা করে তো পাকোড়াটা ভাজবে আর ডাল চড়াবে, ডাল হাত মাখা ডাল, নাহলে বাচ্চা কি দিয়ে খাবো, ও সব কিছু দিয়ে খায় না। জুসের সরঞ্জাম নিয়ে বসেছি, বাচ্চাকে জুসটা খাওয়াই, তারপর আরও টুকটাক কাজ আছে সেগুলো করবো। এই যে টুনটুনি খেলা করছে। তো এবারে চলে এসেছি মেয়েটাকে জুস খাওয়াতে। আর লেবুগুলো না অনেক বড় বড়, যার জন্য বেশ এক একটা লেবুতে অনেকটা করে রস বেরোয়, কিন্তু খুব একটা চিনির মতন মিষ্টি তা না। এর আগে যেগুলো এনেছিল সেগুলো আবার ছোটো ছোটো, কিন্তু চিনির মতন মিষ্টি। এগুলো আবার সাইজে একটু বড়, কিন্তু হালকা একটু মিষ্টিটা কম, তাও খাওয়ার মতন। ওই জন্য মেয়ে খেয়ে নিচ্ছে, না ও একদম টক হলে আর খেতে চায় না। তো এই মিক্সারটার মানে জুস বের করতে না খুব সুবিধা হয়, ভালো, বেশ একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ জুসটাই বার করা যায়, হাতে চিপে চিপে যেটা হয় না। তো এই জুসটা খাওয়ালে মোটামুটি আমার ওর সকালের কাজ শেষ হবে। তারপরে আমার টুকটাক কাজ আছে, এই যে যেমন ওর ডাইপারগুলো বের করা, এটা করলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তারপরে এলো অতিথি, যার জন্য আমাদের দেরি হয়ে গেল, নাহলে আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে যেত, সবই মোটামুটি হয়ে গেছিলো রান্না বান্না। তো কি করা যাবে আর দেরি হলে। 1টা বাজে, রান্না বান্না সব হয়ে গেছে, ওদিকে বাসন মাজা হচ্ছে, আর এই যে ওইদিকে মা গ্যাস মুছছে, তারপরে ঘরটা মুছবে। একটু লেট হয়ে গেল, নাহলে অনেকক্ষণ আগে হয়ে যেত। আসলে বাড়িতে একটা লোক এসেছিলো, মানে 2জন লোক এসেছিলো, ওই জন্য আর কি লেট হয়ে গেল, নাহলে তাড়াতাড়ি হতো। তো এগুলো হলেই আর কি মেয়েকে ওই পকোড়া বানিয়েছি, না একটা পকোড়া খাওয়ালাম। পকোড়া বানিয়েছি, দেখিয়েছি কি জানি মনে পড়ছে না, দেখিয়েছি কিনা। বাঁধাকপির পকোড়া করেছি, এই যে। তো ওইটাই মেয়েকে একটা দিলাম। এখন এগুলো হলে ওকে স্নান করি, তারপরে ভাত খাওয়াবো। জুস খেয়েছে দেখলেই তো। বাঁধাকপিটা কালকে সেই অর্ধেক মাছের মাথায় দিয়েছিল, অর্ধেক বলেছিলাম যে রেখে দাও, তো ওটাকেই আজকে পকোড়া বানিয়েছে। এর মধ্যে একটু আলু সেদ্ধও দিয়েছে, তাহলে সফট হয়, নাহলে শুধু বেসনের না পরে না, ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত ইট হয়ে যায়। একটু আলু সেদ্ধ দিলে জিনিসটা নরম থাকে। ঠিক আছে, পরে বক করবো, আগে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি চুটকিগুলোর ঘর থেকে। আমাদের সময় পরে ফিরে আসছি স্নান টান করে। 2:05, অনেকটা দেরি হয়ে গেল। এই যে দুষ্টুটা খাবে এখন। আসলে বাড়িতে লোক এসেছিল না, ওই জন্য অনেকটা দেরি। দাঁড়া বলে নি, লোক এসেছিল ওই জন্য এত দেরি হয়ে গেল। পকোড়াটাও শেয়ার করবো ভেবেছিলাম, তাও করতে পারিনি। ঠিক আছে, মেয়েটাকে লাঞ্চটা করাই, আর লাঞ্চটা শেয়ার করি, তারপরে খেয়ে দিয়ে বিশ্রাম করে সন্ধ্যেবেলা ফিরে আসবো। আজকে আমাদের হয়েছে ভাত, এই যে কাঁঠালের দানা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি, এটা লতি চিংড়ি, এই যে পকোড়া, আর এই যে এটাই মনে হয় ডাল। ডাল কি মা, এটা কি ঢুকিয়েছে ওর মধ্যে, কি আছে দেখি, দেখি খোলো, টান মেরে খোলো। ওই দেখো, এগুলো নেয় না মা, ফেলে দিই, দাও আমায় দাও, ওগুলো হাতে দাও, ওগুলো হাতে দাও, মামামের হাতে দাও, ওগুলো ডেঞ্জার, দাও, এগুলো ফেলে দিতে হবে, এগুলো নিয়ে খেলে না। এগুলো পেলেই না আমাকে দিয়ে দেয়, ভালো, ফেলে দিই তো দিয়ে বলা যায় না। ঠিক আছে, দেরি করছি না, বাচ্চাটাকে খাওয়াই। সন্ধেবেলা দুষ্টুকে খাইয়ে এবার একটুখানি বই নিয়ে বসছি, দেখি। কালকে আর বসাই হয়নি বই নিয়ে, তা আজকে বসি। চলো মা। দেখো 10:40, এই যে দুষ্টুটা
পটি করছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলা করছে আর পটি করছে। আর আমি এদিকে শুয়ে রয়েছি, কি করব। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। কাপড় আজকে বৃষ্টির জন্য বাইরে দিইনি, তো কাপড় তোলার কোনো ব্যাপার নেই, ওর জল ফুটানো নেই আজকে। তা এখন ওর খালি পটিটা হলে ওকে ফ্রেশ করে দেবো, ব্যাস। দেখি কালকে মেয়ে বলা হয়নি তো, কালকে মেয়ে ঘুমিয়ে গেছিলো কটার সময়, তাও ওই 11:40 দিকে ঘুমিয়ে গেছিলো। কারণ একটু সকাল সকাল উঠেছিল, সকাল সকাল বলতে ওই বিকেল দিকে তাড়াতাড়ি উঠে গেছিলো, তাই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আজকে কটায় ঘুমায় দেখি। পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সুন্দর হয়েছিল। তিনটেই লতিটাও ভালো হয়েছিল, উচ্ছে দিয়ে ওটাও খুব ভালো হয়েছিল। এর আগে একদিন মা করেছিল, খুব ভালো হয়েছে, ওই জন্য আরেকবার করতে বললাম। খুব ভালো হয়েছিল, ডালটাও ভালো হয়েছিল, সবই আজকে ভালো হয়েছে। তো খুব তৃপ্তি সহকারে খেলাম, মেয়েও ভাত খেলো। খেয়ে দিয়ে কী করছিস? শুয়েছিলাম, ভালো লাগলো না, এমন একটা দুষ্টুমি করলো যে উঠতে হলো। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তাই আর কিছু বলার নেই, দেখানোর নেই। ব্লগটা তাই শেষ করার পালা। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, গরম নেই। তো ব্লগটাকে শেষ করছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। মাথাটা এমনি হয়ে রয়েছে কারণ শুনেছিলাম। আজকের মতন এখানে গুড নাইট।